হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নাম হচ্ছে আয়ুষ, আর আমি আপনাকে নিজের ইউটিউব চ্যানেল আয়ুষ ব্লগসে হার্দিক স্বাগত করছি। সো বন্ধুরা, আজকে 17 জানুয়ারি 2024 শনিবার দিন। আর বন্ধুরা, একটা জিনিস নোটিস করছি যে আমি কিছুদিন থেকে ডেলি বেসিস ভিডিও আপলোড করতে পারছি না। কারণটা হচ্ছে যে আমি অ্যাসেস কোনো কন্টেন্টই পাচ্ছি না ইউটিউবে আপলোড করার জন্য। সো আমি একটা জিনিস ভেবেছি যে আমি অ্যাটলিস্ট উইক একটা ভিডিও অ্যাটলিস্ট আপলোড করতে চেষ্টা করবো। কন্টেন্ট পাই বা না পাই আমি জানি না, বাট আমি আপলোড করবো। তা অ্যাটলিস্ট আপনার আমার তরফ থেকে একটা উইকে একটা কন্টেন্ট তো পেয়েই যাবেন। সো সেটা আমার তরফ থেকে আপনাকে একটা প্রমিস রইল। সো বন্ধুরা, এখন বাসতে যায় 11টা 21 নাগাদ। আর এখনো অবধি আমার স্নান হয়নি, কেন কি জাস্ট আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর আমি নোটিস করছি যখন থেকে আমি কলকাতা পৌঁছিয়েছি না, তখন থেকে না রোজ আমি লেট উঠছি। কখন 11টা, কখন 11:30, কখন 12টা। মানে সিরিয়াসলি ভাই, কি বলবো আর। সো বন্ধুরা, এখন বাজে 1:08, আর আমার হয়েছে স্নান। আর আজকে আমি করবো রান্না। তো আমি আজকে ভাবছি করবো আমি বাসন্তী পোলাও, চিকেন কষা, আলুদম আর জিরা রাইস। কিন্তু সেটা বানানোর আগে আমি যাবো খেলতে, কেন খেলাধুলা ইজ আ মাস্ট ফর মি। সো গিয়ে খেলি, আর খেলা আসার পর থেকে আমি রান্না করার প্রিপারেশনগুলো স্টার্ট করবো। সন্ধ্যেবেলা মেবি আজকে আমি কোথাও বেরোতে পারি, তো চেষ্টা করবো বেরোনোর আগে রান্না করেই নিই। সো বন্ধুরা, আমি খেলতে বেরিয়ে গেছি, আর আমি নিয়েছি আমার ফেভারিট ব্যাট। যাই খেলতে আজকে। আর জানি হঠাৎ করে আজকে এখানে খেলা খেলা হচ্ছে। এখানে কোনো খেলা হয় না, আজকে এখানে খেলা নেই, খেলা হচ্ছে। সো বন্ধুরা, এখানে খেলছি। আমার এখানে 4 রান হয়ে গেল এখানে। সিএসকে একটু ফিল্ডিং কর ভাই, ঝাপ মার। সো বন্ধুরা, আমার খেলাধুলো হয়েছে শেষ। আজকে অন্য নামেনি। তো এখন যাচ্ছি বাড়ি থেকে বানাবো চা বা কফি, একটা জিনিস বানাবো, তারপর রান্না করতে শুরু করবো। আজকে আমার 8টা আগে প্রিপারেশন করতে হবে, কারণ মনে হয় আজকে ঘুরতে যাবো আমি কোথাও। তো যাই আগে বাড়িতে, তারপর তোমার সাথে দেখা করি। তো বন্ধুর এখন বাজে 3:50, এখানে বানিয়ে নিয়েছি চা আমি। আর এখন ভাবছি যে এখন আমি প্রথমে বানাবো নিরামিষ আলুদম। কেন কি আজকে আমাকে কম টাইমে জিনিস রান্না করতে হবে। তো আলু সিদ্ধ একটু টাইম লাগে, তো সেই জন্য আমি আগে আলুদম বানিয়ে নিই। তারপর আমি বাসন্তী পোলাও, চিকেন কষা আর তোমার জিরা রাইস বানাতে যাবো। তো প্রথম আমি, চলো আগে একটা মশলা বানাই নিরামিষ আলুদমের জন্য। তো বন্ধুরা, এখন বানাবো আমি নিরামিষ আলুদম। আর নিরামিষ আলুদমের জন্য একটা মশলা আমাকে বানাতে হবে। তো মশলাটা বানাচ্ছি তোমার তোমার ধন্য, লঙ্কা, লং, গোলমরিচ, এলাচ, লং স্টিক, জিরে আর পোস্ত। এই 8টা মশলা নিয়ে বানাবো একটা মশলা। তো চলে ওই মশলাটা বানাই। বন্ধুরা, প্রথমে আমাকে মশলাটা ভাজতে হবে, এমনি শুকনো, মানে কোনো তেল দিয়ে না। আর যখন ওই রড স্মেলটা বেরিয়ে যাবে, তখন এটা মিক্সি দিয়ে গিয়ে এটা আমি মশলা বানিয়ে নেবো। ভাজছি আমরা। সো বন্ধুরা, যে মশলাটা আমি একটু ভেজেছিলাম তোমার নিরামিষ আলুদম বানানোর জন্য, সেই মশলাটা এখন মিক্সিতে গিয়ে আমি একটু পাউডার বানাবো। সেটা বন্ধ করছি এখানে, আর এটা এখানে নিয়ে যাচ্ছি, আর এটা লাগাচ্ছি এখানে। আর এটা জাস্ট আমি অন এখানে করলাম, আর এখানে করলাম। সো বন্ধুরা, এখানে মশলাটা হয়েছে রেডি আমার। আর এই মশলাটা দেবো আলুদমে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি 500 গ্রাম আলু। আর 500 গ্রাম আলুর মধ্যে জাস্ট আমি একটু নেবো তোমার হলুদ। আর এটা জাস্ট আমি একটু জাস্ট মিশিয়ে দেবো, তাহলে সব আলুটাও ম্যারিনেট হয়ে যাবে এরমভাবে। এই ছাড়া আমি জাস্ট কিছু দেবো না, তারপর আলুটা ভেজে নেবো। এরপর জাস্ট হয়ে গেল ওখানে আলুটা ম্যারিনেট হয়ে গেছে। এটা জাস্ট রাখবো, এটা গিয়ে ভাজবো এখন। তো
বন্ধুরা, এখানে আমি একটা পেস্ট বানাচ্ছি তোমার নিরামিষ আলুদমের জন্য। সেখানে নিয়েছি টমেটো, কাজু, তোমার লঙ্কা, আদা, আর আমি নিয়েছি, এখানে তোমাকে দেখাতে পারছি না, আমি এখানে নিয়েছি ওয়াটারমেলন সিডস, দেখাতে পারি তোমাকে। এইটা হচ্ছে তোমার ওয়াটারমেলন সিডসগুলো, এটা হচ্ছে তোমার। আর এটা নিয়ে গিয়ে বানাবো পেস্ট, কী জল পেস্ট বানাই আগে। তো বন্ধুরা, এটার মধ্যে আমি সব এগুলো জিনিসগুলো দিয়ে দিয়েছি, এটা বানাবো পেস্ট। তো গিয়ে পেস্টটা বানাই, এটা সেখানে রাখি, এটা বন্ধ করি। আর এটা যখন স্টার্ট হবে খুব ভয় লাগে না, হঠাৎ করে ধাক্কা মারে, দেখো স্টার্ট করলাম, দেখো করবে, এটা ভয়ও লাগছে ভাই। সো বন্ধুরা, এখানে হচ্ছে আমার মশলাটা রেডি, মানে ওই পেস্টটা, সরি। তো বন্ধুরা, এবার করবো আমি আলুটা ফ্রাই। তো আলুটা ফ্রাই করার আগে আমি হচ্ছে কড়াইটা গরম করবো, আর এটার মধ্যে আমি নিব সর্ষের তেল। তেলটা ভাজার জন্য একটু মানে আলুটা ভাজার জন্য তেলটা একটু বেশি লাগবে। তো জাস্ট আলুটা ভেজে তারপর আমি রান্না থেকে শুরু করবো, তো ব্লগে থেকে তোমরা। সো বন্ধুরা, এখন হচ্ছে আমি নিরামিষ আলুদম রেডি। তারপরে এটা ঢাকনা দিই। সো এবার গিয়ে বানাবো আমি বাসন্তী পোলাও, তো তোরা গিয়ে বাসন্তী পোলাও বানাই। সো বন্ধুরা, এখন বানাচ্ছি আমি পোলাও। তো পোলাও বানানোর জন্য আমি এখানে ঘিটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদ, আর এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আর এটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি। এবার এটা মিশিয়ে দেবো একটু ভালোভাবে। তাহলে দেখবি কালারটা ভালো উঠবে, এই জন্য। সো বন্ধুরা, এখন বানাচ্ছে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওতে এই মশলা ইউজ হবে। তো এটা হচ্ছে দালচিনি, কিশমিশ, কাজু, লং, তেজপাতা, আর হচ্ছে তোমার এলাচ। এই মশলাটা ইউজ হবে বানানোর জন্য, চলো গিয়ে বানাই। সো বন্ধুরা, এখন বানাচ্ছি বাসন্তী পোলাও। তোমাকে যে মশলাগুলো দেখিয়েছিলাম তোমাকে। সো এখন যে এই মশলাটা আমি জাস্ট সাদা তেল অথবা ঘিতে আমি এটা জাস্ট স্টির ফ্রাই করবো। সো ভাবছি ঘিটা দিয়ে দেবো। তো অলরেডি কুকারটা গরম করে দিয়েছি, কুকার বানাচ্ছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। সো আমি দিয়েছি ঘি, একটু ভিজে দেবো না, ঘি দেবো দিয়েছি মধ্যে একটু। চলো এবার রান্নাটা শুরু করি, আর ভিডিওটা তোমার একটু ফাস্টে রাখো। সো বন্ধুরা, এখানে আমার হয়ে গেছে পোলাও রেডি, দেখাই। আর দেখো পোলাওটা হচ্ছে রেডি। এবার বন্ধ করবো, তাহলে স্টিমটার মধ্যে থাকবে তাহলে। সো বন্ধুরা, এখন বাজে 7:45, আর আমার দুটো রান্না হয়েছে শেষ। আমি বাসন্তী পোলাও আর তোমার আলুদম বানিয়ে নিয়েছি। সো এখন যা খাচ্ছি চা, কেন কি কন্টিনিউয়াসলি 3 ঘন্টা থেকে রান্না করছিলাম। সো আপাতত আমি এখন হচ্ছে ফ্রি, আর ফ্রি হওয়ার পর আমি বানাবো জিরা রাইস, আর বানাবো আমি তোমার চিকেন কষা। আর আমার যে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আজকে, সেটা হচ্ছে ক্যান্সেল, কেন কি যাচ্ছি না আমি। মনে হয় লগে বলেছিলাম তো, হ্যাঁ, তো যাচ্ছি না, কেন কি আমার অনেক রান্না বাকি আছে। তো রান্না মনে হয় শেষ হবে তাড়াতাড়ি আমার। তো ভাবছি যে যাই না আজকে, জাস্ট আমি।
তো বন্ধুরা এখন বাজে 7:51 আর আমি ভাবছি এখন কি বানিয়ে একটু জিরা রাইস। তো যাই আর জিরা রাইসটা বানাই আগে। সো আমি কিচেনে ঢুকেছি। সো জিরা রাইস বানানো সবথেকে সোজা। জাস্ট সাদা তেলে আমাকে জিরে দিতে হবে আর আমি ওটাও দিয়ে দেবো আমি রাইস একটু ভেজে নেবো, জাস্ট শেষ আমার জিরা রাইস। এটাই আছে। তো গিয়ে জিরা রাইসটা বানাই আগে। তো বন্ধু এখন মানে জিরা রাইস। তো চলো জিরা রাইস বানানো শুরু করি এখানে আমি। সো বন্ধুরা এখানে আমার জিরা রাইস হয়েছে রেডি, এবার জাস্ট আমার চিকেন কষা বানানো বাকি আছে। সো বন্ধুরা এখন বাজে 8:26 আর আমার 3টে জিনিস বানানো হয়ে গেছে। আমার আলুর দম, বাসন্তী পোলাও আর জিরা রাইস বানানো হয়ে গেছে। এবার লাস্ট আইটেম বানাবো, সেটা হচ্ছে তোমার চিকেন কষা। তো চলো গিয়ে বানাই ঝটপট করে। সো বন্ধুরা যে মশলাটা আমি চিকেন কষার জন্য ইউজ করবো সেটা হচ্ছে তোমার শুকনো লাল লঙ্কা, এলাচ, জিরে, লবঙ্গ, দালচিনি, তেজপাতা। তো এই মশলাগুলো বানাবো। তো এটা আমি তেলে দেবো, তো গিয়ে তোমাকে দেখাই। তো বন্ধুরা এখানে হয়েছে আমার চিকেন কষা রেডি, টাকা দিয়ে এবার। সো বন্ধুরা এখন বাজে 9:59, আমি যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে। চলো বেরোই। আর আমার সব রান্না হয়েছে শেষ, তো এখন আছে ফ্রি। তো জাস্ট গিয়ে এবার ব্যাডমিন্টন খেলি। চলো বন্ধুরা এখানে সবাই খেলছে ব্যাডমিন্টন, আমি খেলি। দুটো লেফটি বা আমরা এখানে 3টে লেফটি, আমি লেফট হ্যান্ডে খেলি। এ লেফটি, এ লেফটি, আই এম অলসো লেফটি। তো চলো খেলি। সো বন্ধুরা আমি ব্যাডমিন্টন খেলে এসেছি আর আমি এখানে খাচ্ছি কফি। আর এখন বাজে 12:29। খেলা আসার পরে একটু আমি রেস্ট করেছিলাম, রেস্ট বসেছিলাম কেন কি আমার পায়ে একটু খেলতে গিয়ে লেগেছিল। সো সেই জন্য বসে আছিলাম আমি। এখন জাস্ট একটু ফ্রি হয়েছি, তো কফি বানিয়ে খাচ্ছি আমি। আর এখানে দেখছি ভাবি যে আমার ফেভারিট শো। সো কফি খেয়ে বা করবো ডিনার। তো এটাই কিছু রেডি। সরি, তোরা সব কর। নে নে নে, বলছি 12 দাঁড়াতে খেল। হ্যাঁ এইটা হলো খেলা, দেখ। মার 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 মার, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তুই মার, তুই মার, তুই মার শর্টে, ছেড়ে দে, তুই মার, মিস। সো বন্ধুরা আমি ব্যাডমিন্টন খেলে এসেছি আর আমি এখানে খাচ্ছি কফি। আর এখন বাজে 12:29। খেলা আসার পরে একটু আমি রেস্ট করেছিলাম, রেস্ট বসেছিলাম কেন কি আমার পায়ে একটু খেলতে গিয়ে লেগেছিল। সো সেই জন্য বসে আছিলাম আমি। এখন জাস্ট একটু ফ্রি হয়েছি, তো কফি বানিয়ে খাচ্ছি আমি। আর এখানে দেখছি ভাবি যে আমার ফেভারিট শো। সো কফি খেয়ে বা করবো ডিনার। তো এটাই কিছু। সো বন্ধুরা এখন বাজে 12:36 নাগাদ। এখন করছি ডিনার। তো তোমার ডিনার প্লেটটা দেখাই যে আমি কীভাবে সাজিয়েছি। সো বন্ধুরা এখন করছি আমি ডিনার। সো এই 4টে আইটেমে বানিয়েছি। তো এটা হচ্ছে জিরে রাইস, এটা হচ্ছে নিরামিষ আলুদম, বাসন্তী পোলাও আর চিকেন। চিকেন আমি খাবো না, এটা জাস্ট প্লেটিং করার জন্য তোমাদের দেখার জন্য আমি জাস্ট সাজিয়েছি আর ফটো নেওয়ার জন্য। তো এই 3টে জিনিস খাবো, এটা আমি সরিয়ে দেবো। তো চলো গিয়ে ঝটপট করে ডিনার করি। সো বন্ধুরা এখন বাজে 1:11 আর এখন যাচ্ছি আমি ঘুমাতে। সো আজকের দিনটা খুব
মানে টায়ারিং ছিল, মানে সকালে ঘুম থেকে উঠলাম, খেলতে গেলাম, খেলে এসে আবার 4টে রান্না করলাম, মানে তোমার বাসন্তী পোলাও, আলুর দম, চিকেন কষা, তোমার জিরে রাইস। আর বাড়িতে সবাই খেয়েছে, সবার কি খাওয়া খাওয়া ভালো লেগেছে। সো মানে আজকে খুবই টায়ার্ড আমি, তো এখন গিয়ে ঘুমাই, কেন কি কাল সকালে মানে কালকে 18 জানুয়ারি আমাদের এখানে পিকনিক আর অ্যানুয়াল স্পোর্টস আছে। তো আমি চেষ্টা করবো সেই ব্লগটা ইউটিউবে আনার। সো গিয়ে ঘুমাই, তো চলো ব্লগটা করি, এখানে করি এন্ড। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল নাও বাই বাই, এভার নাইস ডে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টিল নাও বাই।